দাদা ডাক্তারকে বলে দেওয়া হয়েছে পেটের মধ্যে যে বাচ্চাটা আছে, ডাক্তার সাহেব যদি পুত্র সন্তান হয় তাকে বাঁচিয়ে রাখিয়েন, আর যদি কন্যা সন্তান হয় তাহলে মেয়েটাকে পেটের ভিতরে মারে ফেলবেন। বেড়াদা, মেয়েটার কোনো অপরাধ নাই, মেয়েটার কোনো অপরাধ নাই। মেয়েটা যখন মায়ের পেটে থাকে, মা বাপ ভ্রূণ চেক করে মারার জন্য প্রস্তুত, ওই সময় মেয়েটা মায়ের পেটে আওয়াজ দেয়, আম্মা আম্মা আমাকে মারিও না, আম্মা আমাকে দুনিয়ার মুখ দেখতে দাও, আমি দুনিয়ার মুখ দেখবো, মা আমাকে পেটের ভিতরে মারিও না। কিন্তু জালিম মা তার বাচ্চাটার উপরে দয়া মায়া হয় না। মেয়েটার কোনোই অপরাধ নাই, কোনোই অপরাধ নাই, অথচ শুধু যদি অপরাধ বলেন, মেয়েটা পুত্র সন্তান হয় পেটের মধ্যে নাই, কন্যা সন্তান হওয়ার কারণে এই যৌতুকের গজবের জন্য মা বাপ ওই বাচ্চাটাকে পেটের ভিতরে মেরে ফেলে। হে যুবক, এটা তো পেটের ভিতরে, আপনারা দুনিয়ার খবরও দেখেছেন অনেক। আজকে এই মেয়েরা মেয়ে হয়ে জন্ম লাভ করার কারণে অবস্থা কি হয়েছে। একটা মেয়ে, আমি সেই আপনার এই ফেসবুকের মধ্যে অনেকগুলো ভিডিও দেয় না, তো ফেসবুকের ভিডিওতে দেখছি একটা নবজাতক শিশুকন্যাকে বাপ মা কত জালি, পায়খানার ট্যাঙ্কির ঢাকনা খুলে, পায়খানার ট্যাঙ্কির ঢাকনা খুলে জীবিত কন্যা সন্তানকে ওই পায়খানার ঢাকনার ট্যাঙ্কি খুলে ওই জীবিত কন্যা সন্তানকে সেই পায়খানার ট্যাঙ্কির ভিতরে ফেলে দিয়েছে। কোনো অপরাধ নাই, বাচ্চাটা কারোর সাথে ঝগড়া করে নাই, কারোর সঙ্গে মারপিট করে নাই, কারোর সঙ্গে ঝামেলা করে নাই। অপরাধ যদি বলেন, মেয়েটা দুনিয়াতে জন্ম করেছে ছেলে হয়ে নাই, কন্যা সন্তান হয়ে জন্ম লাভ করার কারণে আজকে এই যৌতুকের প্রথা আমাদের ঘরের নয়, এটা হিন্দুদের ঘর থেকে এসেছে। নিশ্চয়ই হবে আমাদের হিন্দু ভাইয়েরা। আজকে আমাদের মুসলমানদেরকে বলা হয় আতঙ্কবাদ। আমরা মুসলমানরা দুনিয়াতে শান্তি স্থাপন করতে এসেছে, আমার রাসূলুল্লাহ সেই বার্তা দিয়ে গিয়েছে। এই প্রথা কোথা থেকে আসলো? আমাদের হিন্দু ঘর থেকে এসেছে, হিন্দু ভাইদের ঘর থেকে। কন্যাদানের সময় এরা এই যৌতুক প্রথা চালু করেছে, আমাদের ঘরে ছিল না। আমাদের ঘরে ছিল কি? বাপের সম্পদ মেয়েরা পাবে, জোরে বলুন, বাপের সম্পদ মেয়েরা পাবে। কিন্তু ওদের এই সিস্টেমটা ছিল না, বাপের সম্পদ তারা পায় না বলে যখন মেয়েটাকে বিবাহ দেয়, ওই টাইমে মেহমান ঘরে এসেছে, আর মুসলমানরা এটাতে বেশি ধ্যান দিয়েছে। মেয়েদের উপরে জুলুম কেন? মেয়েটার জন্য বলে না, আপনার বাড়িতে এসে এমন কোন রানী হয়ে থাকে মেয়েটা? একটা মেয়ে আপনার বাড়িতে বহু আশা করে আসে, খুব কষ্ট করে আসে। এই যুবক, আপনি 2 মাস 3 মাসের জন্য বোম্বাই বাড়ি ছেড়ে যেতে চান না, অথচ একটা মেয়ে বাপের বাড়িতে বাল্যকাল কাটলো, সারাটা জীবন বাপের বাড়িতে কাটলো, শুধুমাত্র আপনার মুখটা দেখে আপনার বাড়িতে চলে এসেছে। জোরে বলুন যুবক, একটা মেয়ের জীবনটা গিয়ে দেখো রে ভাই, যাদের মেয়ে আছে তারাই বলতে পারবে বাপের বড় কলিজার টুকরা হয় মেয়ে। জোরে বলুন, বাপের কাছে খুব প্রিয় হয় না মেয়ে? আর আপনাদের বাপদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, মেয়ের সম্মান আমার রাসূলুল্লাহ কি দিয়েছেন? আপনি যখন বাজার থেকে কোনো নাড়ু বা লাহারি কিনে নিয়ে আসবেন, ওই নাড়ুটা যখন আপনার ছেলে মেয়েদের মধ্যে পরিবেশন করবেন, ওই টাইমে শুরু করবেন আপনার মেয়ে থেকে। জোরে বলুন, আপনার মেয়ে যদি বড় হয়, সন্তান যদি ছোট হয়, ছেলে যদি ছোট হয়, তাও ছোটর আপনার ছেলের হাতে নয়, মেয়ের হাত দিয়ে ওই জিনিসটাকে শুরু করেন, আপনার বাড়িতে বরকত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর সেই শ্বশুরের কাছ থেকে কি করে আবদার করেন, আপনার বেটিকে বিয়ে করলে 5 লাখ টাকা লাগবে, 8 লাখ টাকা লাগবে। রে যুবক, না রে ভাই না, আমার মা বোনদের উপরে এরকম নির্যাতন করিয়েন না। এই মেয়েরা আপনার জন্য কি করেছে আপনার জানা নাই? যেই মেয়েটা বাপের অত্যন্ত আপনার আদরের ছিল, সেই মেয়েটা
বাড়িতে একটা খের ছিঁড়ে দুইটা করতো না, যেই মেয়েটাকে তার বাপ চুলার কাছে বসতে দিত না, যেই মেয়েটার দ্বারা মা থালিটা পর্যন্ত মাজতে দিত না, ওই মেয়েটা আপনার বাপের বাড়িতে সবার আগে খাবার খেত, আবার সন্ধ্যাবেলায় সবার আগে বিছানায় ঘুমাতে যেত, আবার মেয়েটা সন্ধ্যাবেলায় সবার আগে ঘুমাতে যেত, সকালবেলায় সবার পরে বিছানা থেকে উঠতো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই মেয়েটা বাপের বাড়িতে সবার আগে খাবার খেত, সবার আগে বিছানায় ঘুমাতে যেত, সবার পরে সকালবেলায় বিছানা ত্যাগ করত, ওই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে আসে সম্পূর্ণটা আলাদা হয়ে যায়। যেই মেয়েটা সবার আগে খাবার খেত, ওই মেয়েটা শ্বশুরের বাড়িতে এসে সবাইকে খাইয়ে দেওয়ার পরে সবার পরে খায়। যেই মেয়েটা বাপের বাড়িতে সবার আগে বিছানায় ঘুমাতে যেত, ওই মেয়েটা শ্বশুরের বাড়িতে এসে সবারই বিছনাপত্র করে দেওয়ার পর সবার শেষে মেয়েটা ঘুমাতে যায়। ভাইয়েরা আমার, যেই মেয়েটা বাপের বাড়িতে সবার পরে বিছানা ত্যাগ করতো, ওই মেয়েটা আবার শ্বশুর বাড়িতে এসে আপনার সবার আগে বিছানা ত্যাগ করে হাতে একটা ঝাড়ু ধারণ করে, গোটায় আঙ্গুনাটা ঝাড় দেয়, এক ঝোঁকা থালি নিয়ে এঠো পরিষ্কার করে। কি আপনার পুষ মাসের ঠান্ডা, কি মাঘ মাসের ঠান্ডা, এ যুবক, এই প্রচন্ড শীতের সময় আপনি লেপের ভিতর থেকে বার হতে চান না। আপনার যদি একটা বিস্ফোড়া ঘাও হয়েছে, ওই বিস্ফোড়া ঘায়ের জ্বালাতে আপনি 2 দিন ধরে বিছানায় ঘুমাইয়া থাকেন। কিন্তু আমার মা বোনদের উপরে কুরবান যান, কুরবান যান। আমার মা বোনেরা 8 মাস 7 মাসের প্রেগন্যান্ট, আপনার 8 মাস 9 মাসের আপনার অন্তঃসত্ত্বা পেটে বাচ্চা নিয়ে বাড়ির সম্পূর্ণ কাজ করে একবারও স্বামীর অভিযোগ করে না, স্বামী আজকে আমি এই কাম করতে পারবো না। রে যুবক, তারপরও ওই মেয়েটাকে বাড়িতে বৌমা করে নিয়ে আসবেন অথবা নিজের স্ত্রী করে নিয়ে আসবেন। কোন লজ্জায় তার কাছে 10 লাখ টাকা চান, কোন লজ্জায় তার কাছে 5 লাখ টাকা চান। ওই মেয়েটা তো এসে আপনার বাড়ির কাজ করে, আপনার বাড়ি ঝাড় দেয়, আপনার বাড়ি লেপা পোছা করে, আপনার জন্য রান্না করে, আপনার জন্য কাপড় ধুয়ে দেয়, আপনার কি বলে ছেলে মেয়েদেরকে লালন পালন করে। তারপরেও আপনি কি করে ওনার কাছ থেকে 10 লাখ টাকা চান, 5 লাখ টাকা চান, না হলে আপনার বেটিকে বিবাহ করব না। যুবক, যদি এইরকম মনোভাব থাকে আজকের মেহফিলের মধ্যে তওবা করে না, আল্লাহ আজকে আমি বিবাহ করব, শ্বশুরের কাছ থেকে পায়খানা নিব না, শ্বশুরের বাড়ির পায়খানা খাবো না, আমি আজকে তওবা করলাম, 8 আনা পয়সাও আজকে আমি বিবাহ করলে আমার শ্বশুরের কাছ থেকে 8 আনা পয়সাও আবদার করব না। সুবহানাল্লাহ। হাত করেন, এই যৌতুক নামে গজব। আমি তো বুঝতেই পারি না। আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা, এখন তো ছেলে হোক বা মেয়ে হোক দুটা বেশি নয়, আপনি যে বৌমা করে নিয়ে আসবেন 8 লাখ টাকা কারোর কাছ থেকে, তো আপনার বেটিটার বিয়ে দিবেন না? আপনি অন্যের কাছ থেকে 8 লাখ টাকা নেবেন, আপনার বেটিটাকে কেউ ফ্রিতে বিয়ে করে যাবে? ফ্রিতে করে যাবে? বরঞ্চ বেশি লাগবে। ও লাভটা কি? লাভটা কি? আজকে যদি আপনি বিনা পয়সাতে আপনি একটা বৌমা নিয়ে আসতেন, তাহলে হয়তো কোনো ভাগ্যবান আপনার আদর্শ দেখে আপনার মেয়েটাকেও বিনা পয়সাতে নিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। উৎখাত করেন। আজকে গরিবের ঘুম কেড়ে নিয়েছে, কিন্তু আল্লাহর কি মায়ের দেখেন। আল্লাহ জানেন, যেটা আল্লাহর রাস্তায় বেশি কুরবানি হয় সেটাতে বরকত হয়। বলবেন কি মৌলানা বরকত? হ্যাঁ, রেজাল্ট দেখেন, আপনাদের দিকে হয়তো রেজাল্ট হবে। আমাদের গ্রামে যেহেতু আমার মনে হয় মায়ের পেট থেকে নিয়ে 18 বছর পর্যন্ত এই মহিলা অপেক্ষায় পুরুষ বেশি মারা যায় না, আমার মা বোনেরা বেশি মারা যাচ্ছে, তাদেরকে বেশি হত্যা করা হচ্ছে। 18 আপনার পেট থেকে নিয়ে আপনার 18 বছর পর্যন্ত যতগুলো কন্যা সন্তানকে মারা হয়, পুত্র সন্তানকে মারা হয় না, কিন্তু আল্লাহর রাস্তায় ওরা কুরবানি হচ্ছে বলে আল্লাহ তাদের মধ্যেই বরকত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় খবর নিয়ে দেখেন, এখন কন্যা সন্তানের জন্ম বেশি। জোরে বলুন এত যে কুরবানি দিচ্ছে, এত কুরবানি দেওয়ার পর আমার গ্রামে এই 2 মাসের মধ্যে
12টা মেয়ে, আপনার বউ এবং মেয়ে 12টা মেয়ে বাচ্চা দিল, তার মধ্যে 12টার মধ্যে 10 জন হলো কন্যা সন্তান আর 2টা মাত্র পুত্র সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একদম চাচাতো বোন, ও আপনার হসপিটালে বাচ্চা হয়েছে, তো ও বলছে ভাইজান আমি যেই কোয়ার্টারে ছিলাম হসপিটালের মধ্যে, তার মধ্যে আপনার ডেলিভারি হলো কেস 70টা। কয়টা? 70টা। 70 জন বাচ্চা দিয়েছে। ওই 70 জনের মধ্যে 69 জন হলো কন্যা সন্তান, আর আমারটা শুধু পুত্র সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুবহানাল্লাহ। চাচাতো বোনের একটা ছেলেটাই ছিল আপনার পুত্র সন্তান, বাকি যে আপনার কন্যা বাচ্চা দিয়েছে মেয়েরা সবারই আপনার কন্যা সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, যত জুলুম করবেন মেয়েদের উপরে ততই আল্লাহ মেয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ের উপর